যদি আওয়ামী লীগকে গণহত্যার বিচারের আগে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে শহীদের রক্তের সাথে মেহরবানি করা হবে। আমরা ছাত্র জনতা শহীদের রক্তের সাথে এই সরকারকে বেইমানি করার সুযোগ দিব না। আমরা এই অভ্যুত্থানে আন্দোলন করেছি, প্রয়োজনে যদি রাষ্ট্র সংস্কারের জন্য, এবং এই সরকার এখন আওয়ামী লীগকে বিভিন্নভাবে সুযোগ দিচ্ছে। দেখেন, সচিবালয়ে আওয়ামী লীগের প্রেতাত্মারা আরো বেশি প্রমোশন পাচ্ছে, পুলিশে প্রমোশন পাচ্ছে, ডিসি এসপি নিয়োগকে কেন্দ্র করে আপনারা দেখেছেন কি কেলেঙ্কারি। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের পুনর্বাসন করা হচ্ছে। এর নাম কি রাষ্ট্র সংস্কার? এর নাম রাষ্ট্র সংস্কার হতে পারে না। আমরা রাজনৈতিক দলগুলো আমরা রাষ্ট্র সংস্কার চাই, এই সরকারকে আমরা সহযোগিতা করছি। আমরা কেউ বলছি না ডক্টর ইউনূসের পদত্যাগ চাই, আমরা তাদের ভুলগুলো নিয়ে সমালোচনা করছি এই কারণে যাতে করে তারা তাদের ভুলগুলো শুধরে তারা সঠিক পথে রাষ্ট্র সংস্কার করতে পারে। কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে যদি আপনারা মনে করেন আরেকটি ১/১১ তৈরি করবেন, আপনারা আরেকটি দল গঠন করে আগামীতে আবার আপনারা ক্ষমতায় আসার পায়তারা করবেন, সেটি কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে আওয়ামী পান্ডারা বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে, আওয়ামী লীগের এমপিরা যারা গণহত্যার মাস্টারমাইন্ড তারা জামিন পাচ্ছে। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিসের রাষ্ট্র সংস্কার করতে চায়? এখনো পর্যন্ত শহীদের প্রকৃত তালিকা আমরা কেউ হাতে পাইনি। এখনো পর্যন্ত কতজন ভাই আহত হয়েছে সেই সঠিক তালিকা বিগত 5 মাসেও এই অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে পারে নাই। এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন জনগণ বাজারে গেলে অনেক অসহায় মানুষ, গরিব মানুষ তারা চিৎকার করছে, এখনো পর্যন্ত নিত্য পণ্যের দাম কমাতে পারে নাই। অথচ আমরা দেখতে পাচ্ছি কোন কোন উপদেষ্টা বিরাজনীতিকরণের বক্তব্য দিচ্ছে। রাজনৈতিক দলগুলো 53 বছরে কিছু করতে পারে নাই, তারা বিশাল কিছু করেছে। কি করেছে? আমি তো বললাম এই 5 মাসে তারা এই কাজগুলো করতে পারত। আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে নিষিদ্ধ করবে কি করবে না, এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অনেকে বলছে এই ফ্যাসিস্ট পার্টি আগামী নির্বাচনে যেতে পারবে। গণহত্যার বিচারের আগে এই আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, শেখ পরিবারের পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, পুলিশের যারা সরাসরি ছাত্র জনতার বুকে গুলি চালিয়েছে সেই পান্ডাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না। এই কাউন্সিলে নির্বাচিত হবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন। এবি পার্টি যখন যাত্রা শুরু করে তাদের এই যাত্রা সহজ ছিল না। আমরা দেখেছি যে নানান ধরনের সমস্যা এবং সংকট তাদেরকে পাড়ি দিতে হয়েছে।